আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপরে এটি উদ্ধার করেছিলেন আল্লাহর আরেক নবী হযরত মূসা আলাইহিসসালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পেছনে কি কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল যেই কারণে। হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন। তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সেই এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর থেকে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়াতে ফেলে দিয়েছিল, তিনিও মিশর চলে আসে। ইউসুফ আলাইহিসসালাম যখন এই বিষয়ে জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে, তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের ওপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে এসো। ইউসুফ আলাইহিসসালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম তিনি যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন, তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগত জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিসসালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিসসালামের বাবা তার ছেলেকে দূর থেকে জিজ্ঞাসা করলেন, এই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, এই সৈন্যদল আপনার ছেলে। তখন নবী ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহর নবী ইয়াকুব, দেখো আল্লাহ তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশের ফেরেশতা জমিনে চলে এসেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়েছে। তারপরে ইউসুফ আলাইহিসসালাম পিতাকে জাঁকজমকভাবে তার আসনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালামের পায়ের কাছে রেখে আল্লাহর দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাম এবং তার পিতাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেন। আর বনী ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাম এই সময় একটা শহর বিস্তার করলেন, যার নাম তিনি কৌশল রাখলেন। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছে ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তার বাবার ইচ্ছে মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত ইসহাক আলাইহিসসালামের পাশে তাকে দাফন করেন এবং ফিরে এসে মিশরের শাসন আবার শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ